মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বেশি ছটফট না, কোঅপারেট। আমরা লাবণ্য ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। এতক্ষণ ধরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তার বক্তব্য শোনার জন্য। দি ভাই যাও যাও না। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অভিনন্দন। এই আবাসন সবে উদ্বোধন হলো। আমি চাই কিছুদিনের মধ্যেই টুরিস্টরা এই জায়গাটিকে চিনুন এবং যাতায়াত শুরু করুন। যে পারেন, যতটা পারেন, নিজেদের চেনা পরিচিতদের মধ্যে এই আবাসনের খবর ছড়িয়ে দিন। ম্যাডাম, আপনার আলাদাভাবে কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই আবাসন নিয়ে? আমার স্বপ্ন এই গোটা এলাকা পর্যটকদের আকর্ষণ কেন্দ্র হয়ে উঠুক। তাতে যারা আসছেন এখানে তাদের যেমন বিনোদন হবে, তেমনি স্থানীয় মানুষজনদের কাজের পরিধিও কিন্তু বাড়বে। আমাদের পক্ষ থেকে যতটা সুযোগ সুবিধা দেওয়া সম্ভব আমরা ততটাই দেব। বলতে পারেন এই সরকারি আবাসন তারই প্রথম পদক্ষেপ। সরকারি কর্মীরা তো ছুটি কাটাতে এখানে আসছেন, কিন্তু সঙ্গে সঙ্গে সাধারণ পর্যটকরাও কিন্তু আগে থেকে বুক করে এখানে আসতে পারেন। এই পুরো প্রকল্পটি আমাদের জেলা পর্যটক আধিকারিক শ্রী অরিন্দম বসুর পর্যবেক্ষণে হয়েছে। আমি তাকে ধন্যবাদ জানাবো এবং মঞ্চে আসতে অনুরোধ করব। প্লিজ আপনি আসুন। ধন্যবাদ ম্যাডাম, আমি নিমিত্ত মাত্র। লাবণ্য ম্যাম যে দূরদৃষ্টি দেখিয়েছেন আমি সেটাকে কাজে করে দেখাবার চেষ্টা করেছি শুধু। এই সাফল্য লাবণ্য ম্যাডামের, তাই এই হাততালিও সম্পূর্ণভাবে লাবণ্য ম্যাডামেরই প্রাপ্য। জেঠুমনি, কি ভালো লাগছে না? তোর জেঠুমনি যদি এখানে থাকতো তার আরো অনেক বেশি ভালো লাগতো। ফুলকি, কি কিছু হয়েছে? না, কিছু হয়নি, তবে কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা তো খতিয়ে দেখতে হবে। তুই এক কাজ কর, তুই সুযোগ পেলে লাবণ্য ম্যাডামকে আলাদা করে ডেকে জিজ্ঞেস কর যে রুদ্রকে ঠিকঠাক করে বেঁধে টেঁধে এসেছিল তো, সব ঠিকঠাক আছে তো। রেখে আসবে না কেন দিদি? দিভাই তো চেনে শয়তানটাকে, আর সেরকম হলে দিভাই এসেই আমাদের জানাতো। সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু আজ একটা নাচে শেষ হবে না, চলবে সেলিব্রেশন, আনন্দ আর অনেকটা হৈহুল্লোড়। লাবণ্য ম্যাডাম, আপনার বাড়ির সদস্যরা আগের নাচটিতে অংশগ্রহণ করেছিলেন। আমি তাদের প্রত্যেককে অনুরোধ করব যেন এই নাচটিতেও তারা একইভাবে অংশগ্রহণ করে। আমি একটা কথা বলতে চাই, লাবণ্য সান্যাল কিন্তু নিজেও খুব ভালো গান করে। তো আজকের অনুষ্ঠানে যদি দিভাইও যোগ দেয় তাহলে আজকের অনুষ্ঠানটা আরো বেশি জমজমাট হয়ে যাবে। এই কি বলছো নাকি তুমি? না না, প্লিজ একটু বোঝার চেষ্টা। না বলবেন না ম্যাডাম, আপনার পরিবেশনা এই অনুষ্ঠানটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, দয়া করে না বলবেন। লাবণ্য, তোমার বাবা বলেন মানুষজনের অনুরোধ ফেলতে নেই। নেতা সেই হয় যে সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে পারে। যাও না, যা না দি ভাই, যা।
বেশি ছটপট না। হয়ে গেছে হয়ে গেছে। গোবরে থ্যাংক ইউ। উদ্বোধন তো হয়েই গেল, এবার আপনারা ভেতরে চলুন, চারদিকটা দেখুন। লাবণ্য ম্যাম এবং আপনাদের সকলের থাকার ব্যবস্থা হয়ে গেছে। আপনাদের মতামতটা কিন্তু খুবই জরুরি। বেশ ঝাঁ চকচকে একটা ব্যাপার রয়েছে, তাই না? আমাদের এখানে কিন্তু 24 আওয়ার্স রুম সার্ভিসেরও ব্যবস্থা আছে, সেইভাবে স্টাফ অ্যাপয়েন্ট হয়েছে। বাহ, বেশ ভালো তো। তাছাড়া বাবু, ট্যুর প্ল্যান কিরকম কি হতে পারে সেটা আপনারা আগে একটা কংক্রিট প্ল্যান করুন। আর আমি আগের দিন বলছিলাম না, আপনাদের ট্যুর প্ল্যানে জঙ্গল সাফারি অ্যাড করুন, এতে মানুষ আরো বেশি ইন্টারেস্টেড হবে। হ্যাঁ, আমরা ভাবছি স্যার। এই কি কি বললো? জঙ্গল সাফারি মানে থ্রিলিং। আজকে জঙ্গল সাফারি করতে গেলে কেমন হয়? আচ্ছা, আপনার জঙ্গল ট্যুরে কোনো প্রবলেম নেই তো, মানে কোনো আপত্তি নেই তো? আমি ভাবছি চলুন আজকে রাতে সবাই মিলে জঙ্গল ট্যুরে যাই। না তমাল বাবু, আমার জঙ্গলে ভয় নেই, তবে বসবাসের জায়গাটাকে যারা জঙ্গলে পরিণত করে তোলে তাদের আমি জঙ্গলের জন্তু জানোয়ারদের থেকেও বেশি ভয় পাই। রুদ্রদার কথা বলছেন তো? কোথায় নিজেকে লুকিয়ে রেখেছে কে জানে। এই তমাল, হ্যাঁ দাঁড়িয়ে আছিস কেন? ঘর দেখবি না? তোরা ভাই। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।